দোকানের বিরিয়ানিকে বলে বলে গোল দেবে ঘরের তৈরি এই মাটন বিরিয়ানি। স্বাদে গন্ধে যার কোনো তুলনাই হয় না। কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি এবার বাড়িতেই তৈরি করতে পারবে অতি সহজে। সঙ্গে থাকবে অনেক ছোটোখাটো টিপস, যার ফলে বিরিয়ানি হবে একদম পারফেক্ট দোকানের মতো। নরম তুলতুলে মাংস, ঝরঝরে রাইস, সঙ্গে রয়েছে ইয়াব বড় বিরিয়ানির আলু, যা মুখে দিলে একদম গলে যাবে। আর এই মাটন বিরিয়ানির কালারটা একদম অ্যাকুরেট অ্যান্ড পারফেক্ট। আজকে এই মাটন বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে কিন্তু সিক্রেট বিরিয়ানি মশলার রেসিপিও থাকবে। আজকের এই মাটন বিরিয়ানির রেসিপিটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। চলো প্রথমেই তৈরি করে নিই বিরিয়ানি মশলা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ ছোটো এলাচ, 1 চামচ শামরিচ, 3 টুকরো দারচিনি, 1 চামচ কাবাব চিনি, 3টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা গোলমরিচ, হাফ চামচ লবঙ্গ, 5টা থেকে 6টা বড় এলাচ, 1টা জায়ফলকে অর্ধেক টুকরো করে নিয়েছি, 1টা স্টার এনিজ নিয়ে নিয়েছি 2টো জায়ত্রী ফুল। আরেকটা প্লেটে নিয়ে নিয়েছি 1 চামচ শাহজিরা, 1 চামচ গোটা জিরা আর 3টে তেজপাতা, আর নিয়ে নিয়েছি 1 চামচ গোটা ধনে। শাহজিরা আর গোটা জিরা বাদে সব কটা মশলা আমি শুকনো খোলায় হালকা করে রোস্ট করে নেব। যেহেতু জিরা খুব তাড়াতাড়ি ড্রাই রোস্ট হয়ে যায়, ওই জন্য এই মশলাগুলো প্রথমে একটুখানি ড্রাই রোস্ট করে তার কিছুক্ষণ পরে গোটা জিরা আর শাহজিরাটা অ্যাড করব। একদম লো আছে সব মশলাগুলো এখানে হালকা করে ভেজে নেব। যখন দেখব খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, তখন গ্যাসের ফ্লেম অফ করে মশলাগুলোকে ঠান্ডা করে তারপর মিক্সারে গ্রাইন্ড করে নেব। তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। দেখো এখানে মশলা গুঁড়ো করে নিয়েছি, খুব একদম মিহি গুঁড়ো করিনি, একটু দরদরা রেখেছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো খাসির মাংস। মাটন বিরিয়ানি সব সময় রেয়াজি পিস দিয়ে ভালো হয়, তাই জন্য আমি এখানে রেয়াজি পিস অনেকগুলোই নিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ মতো টক দই, দিয়ে দিয়েছি 2 বড় টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম। এবার যে বিরিয়ানি মশলাটা বানিয়েছিলাম সেটা 1.5 চামচ মতো দিয়ে দিলাম, 1 চামচ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। তোমরা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো বা সরষের তেলও ব্যবহার করতে পারো। সব উপকরণগুলো একে একে দেওয়ার পরে এগুলো মাংসের সাথে ভালোভাবে মিক্স করে 4 থেকে 5 ঘন্টা মিনিমাম ম্যারিনেট করে রাখতে হবে। ওভারনাইট ম্যারিনেট করে রাখলে আরও ভালো। যতক্ষণ মাংস ম্যারিনেশনে থাকবে তত মশলা মাংসের মধ্যে ভালোভাবে ঢুকবে আর বিরিয়ানির টেস্ট তত ভালো হবে। তো এরপরে আমি তৈরি করে নেব এখানে বেরেস্তা। কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ তেল। তেল যখন ভালো করে গরম হবে, মানে ধোয়া উঠবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5খানা পেঁয়াজ কুচি। ভালোভাবে ভাজতে হবে, অনবরত খুন্তি দিয়ে নাড়াতে হবে যাতে পেঁয়াজ পুড়ে না যায়। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন দেখবে যে পেঁয়াজের রং হালকা ব্রাউন কালারের হয়েছে, তখনই পেঁয়াজ তুলে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর ওই হালকা ব্রাউন কালারটাই ডার্ক ব্রাউন কালারের হয়ে যাবে। দেখো বেরেস্তা একদম পারফেক্ট হয়েছে, পুরো ঝুরঝুরে আর মচমচে। মাটন হোক বা চিকেন হোক, কলকাতা স্টাইল বিরিয়ানি কিন্তু আলু ছাড়া একদম অসম্পূর্ণ। আমি এখানে 4খানা বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, গোটা আলুই নিয়েছি। এবারে তেলের মধ্যে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজার আগে অবশ্যই আলুগুলোর গায়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। দেখো আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে ট্রান্সফার করবো প্রেশার কুকারের মধ্যে। প্রেশার কুকারের মধ্যে আলুগুলোকে 70% মতো কুক করে নিতে হবে। যেহেতু কলকাতা স্টাইল বিরিয়ানি, ওর জন্য এই আলুগুলোর মধ্যে একটা ফ্লেভার থাকা একদম মাস্ট। তো তার জন্য আমি এখানে পেঁয়াজের রসের মধ্যে আলুগুলোকে সেদ্ধ করে নেব। তো প্রেশার কুকারের মধ্যে আলুগুলো দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজের রস দিয়ে দিলাম। এবারে আলুগুলোকে সেদ্ধ করে নেব, এতে আলুর ভেতরে একটা পেঁয়াজের রসের গন্ধ বেরোবে। তো এরপরে নিয়ে নেব চাল। আমি এখানে লং গ্রেন বাসমতি রাইস নিয়েছি, অবশ্যই বিরিয়ানি রাইস। চাল ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো অন্তত পক্ষে 1 থেকে 2 ঘন্টা। এদিকে একটুখানি দুধের মধ্যে 2 থেকে 3 চিমটি জাফরান দিয়ে ভিজিয়ে রাখতে হবে, যাতে জাফরানের রংটা দুধের মধ্যে ভালো করে মিশে যায়। এবার চলো মাংসটা কুক করে নিই। তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। তো ফোড়নে আমি কি কি নিয়েছি দেখো, ছোট এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ, কাবাব চিনি, একটু জয়িত্রী, বড় এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, একটুখানি স্টার এনিজ, মানে একটা স্টার এনিজ, সবগুলো আমি তেলের মধ্যে ফোড়ন দেবো। কড়াইতে বেরেস্তা আর আলু ভাজার পর যে তেলটা ছিল ওর মধ্যে আরও একটুখানি তেল দিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে গোটা গরম মশলাগুলো সব ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে খুব সুন্দর গন্ধ বের হলে তখন দিয়ে দেবো হচ্ছে 3-4টে পেঁয়াজ কুচি। বেরেস্তা ভাজার সময় যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তার সাথেই এই পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম। তো সেই পেঁয়াজ কুচিটা দিয়ে
বেরেস্তার মতন করেই ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা খাসির মাংসগুলো, দিয়ে ভালো করে কষাতে হবে। মাংস ভালো করে কষানো হলেই বিরিয়ানিতে মাটনের টেস্ট খুব ভালো আসবে। তো অনেকক্ষণ ধরে কষিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। 10 মিনিটের জন্য আমি মাংসটাকে ঢেকে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখো এখানে মাংসের কালার চেঞ্জ হচ্ছে, যত কষানো হচ্ছে মাংসের কালার ততই চেঞ্জ হচ্ছে, আর তেলও ছেড়ে এসছে বেশ অনেকখানি। তার মানে ভালো করে মাংস কষানো আমাদের কমপ্লিট। এখন মাংসগুলো প্রেসার কুকারে ট্রান্সফার করছি। বড় বড় বিরিয়ানির দোকানে কিন্তু অনেক বড় উনুনে মাংস কুক করা হয়, যার ফলে মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। কিন্তু বাড়িতে যেহেতু অত বড় উনুন নেই, তাই জন্য প্রেসার কুকারেই মাংস সেদ্ধ করতে হবে। মাংসগুলো দেওয়ার পরে আমি এখানে 2 কাপ গরম জল দিয়ে দিয়েছি। প্রেসার কুকারের ঢাকনা দিয়ে 4টি হুইসেল পর্যন্ত অপেক্ষা করব। এতেই মাংস 80% মতো কুক হয়ে যাবে, আর বাকি 20% সেদ্ধ হবে দমে। এদিকে মাংসটা একটু দমে থাক, আর ওদিকে চলো বিরিয়ানির রাইসটা কুক করে নিই। হাঁড়িতে প্রয়োজন মতো জল বসিয়ে জল যখন ফুটতে শুরু করবে তখন এখানে মিশিয়ে দেবো 4 চামচ নুন। নুন এমনভাবে দিতে হবে যাতে জলে নুনটা চড়া লাগে। জলে দিয়ে দিচ্ছি 4 থেকে 5খানা ছোট এলাচ, 2টো বড় এলাচ, 3 থেকে 4 টুকরো দারচিনি, একটা স্টার এনিজ আর 3-4টে লবঙ্গ। সঙ্গে দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস আর একটুখানি রিফাইন তেল। চালটাকে আরো ফ্লেভারফুল করার জন্য দিয়ে দিলাম 1 চামচ কেওড়ার জল। এবারে বেশ কিছুক্ষণ জলটাকে ফুটতে দেবো যাতে সব ফ্লেভারগুলো জলের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। জল খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে এখানে চালগুলো দিয়ে দিলাম। চাল দিয়ে দেওয়ার পরে এবারে ভাতটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করলাম। বিরিয়ানির চাল ঠিকঠাক নামানো এখানে অনেক বড় একটা ফ্যাক্টর। চাল যখন 70% মতো কুক হয়ে যাবে তখনই সঙ্গে সঙ্গে ফ্যান ঝরিয়ে নিতে হবে। এই চাল খুব তাড়াতাড়ি যেহেতু সেদ্ধ হয়ে যায়, ওই জন্য এই দিকটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। ওদিকে প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখব যে মাংস ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখো কতটা তেল এখানে ভেসে উঠেছে, আর মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ঝোল থেকে মাংসগুলো আলাদা করে নিলাম আর ঝোলটাকে আলাদা করে রেখে দিলাম। একটা কাপে নিয়ে নিচ্ছি 5 থেকে 6 চামচ কেওড়ার জল, 3 চামচ গোলাপ জল আর 3 থেকে 4 ফোঁটা আতর। আতর আর গোলাপ জলের ব্যবহার একদম কম করতে হবে, যেহেতু এইগুলোর খুব উগ্র একটা গন্ধ হয়। যে হাঁড়িতে বিরিয়ানি দমে দেব সেই হাঁড়ির নিচটা ভালো করে ঘি দিয়ে মাখিয়ে দিতে হবে। এরপর মাংস থেকে যে ঝোলটা আলাদা করে রেখেছিলাম সেই সব ঝোলগুলো এখানে দিয়ে দিলাম। ওই ঝোলের মধ্যেই একে একে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু সবচেয়ে নিচেই দিলাম, কারণ আলু এখনো 20-30% মতো সেদ্ধ হওয়া বাকি রয়েছে। আর এখানে মাংসগুলো দিয়ে দিলাম। 5 থেকে 6টা আলু ভোকরা দিয়ে দিলাম। এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম 50 গ্রাম মতো খোয়া ক্ষীর। এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম বেরেস্তা আর একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কেওড়া, গোলাপ আর আতরের জলটা। এর ওপর দিয়ে ছড়িয়ে দেব বিরিয়ানি রাইস। আমি এখানে 2টো লেয়ারে করব, তো প্রথম লেয়ার দেওয়া আমার এখানে কমপ্লিট। এরপর যে মাংসের পিসগুলো আমার একটু ছোট মনে হয়েছে বা সেদ্ধ খুব বেশি হয়ে গেছে, সেই পিসগুলো আমি এখানে দিয়ে তার উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুধে ভেজানো জাফরানের কিছুটা, আর কেওড়া, আতর আর গোলাপ জলের মিশ্রণের কিছুটাও দিয়ে দিলাম। এর উপর দিয়ে আবার বিরিয়ানি রাইসের একটা লেয়ারিং করলাম, আর এটাই আমার লাস্ট লেয়ারিং। সেকেন্ড লেয়ারের ওপর যা যা দিয়েছিলাম এই ফার্স্ট লেয়ারের ওপরও তাই দেবো, শুধু বেরেস্তাটা ছাড়া। সব উপকরণগুলো একে একে দেওয়ার পরে এবারে হাঁড়ির মুখ বন্ধ করে দিলাম আর আটা দিয়ে চারিদিকটা সিল করে দিলাম যাতে ফ্লেভারটা বাইরে না বেরোয়। এবারে বসিয়ে দিলাম দমে। দম দেওয়ারও একটা নিয়ম আছে, আমি যেভাবে দম দেই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম 10 মিনিট হাঁড়িটাকে হাই আঁচে দেবো। 10 মিনিট পরে রুটি সেকার তাওয়া নেব, সেই তাওয়ার উপরে হাঁড়িটা রাখবো। এরপর হাই আঁচে 5 মিনিট দম দেবো, তারপরে আঁচটা লো করে দেব। লো আঁচে 45 থেকে 50 মিনিট মতো দম দেব। 45 মিনিট পরে কান পেতে একটু শুনবো, যখন দেখবো যে হাঁড়ির মধ্যে থেকে চিরচির আওয়াজ হচ্ছে ঠিক সেই সময় ফ্লেমটাকে অফ করে দেব। এরপরে আরো 15 থেকে 20 মিনিট হাঁড়িটাকে রেখে তারপরে হাঁড়ির মুখ খুলবো। এই হচ্ছে দম দেওয়ার প্রসেস। আমি চিকেন আর মাটন দুটোই এই প্রসেসেই করি, খুব সুন্দর বিরিয়ানি হয়। চলো, আমার তো দম দেওয়া কমপ্লিট। প্রায় 1 ঘন্টা পরে এবারে হাঁড়ির মুখটা খুলবো আর দেখবো বিরিয়ানিটা কেমন হয়েছে। হাঁড়ি খোলার সাথে সাথে খুব সুন্দর একটা গন্ধে সারা বাড়ি ছেয়ে গেল। কলকাতার সাইডে যে সব বড় বড় বিরিয়ানির দোকান রয়েছে লক্ষ্য করে দেখবে সেই সব দোকানে হাঁড়ির ঢাকনা খোলার পরে তারপরে ঘি ছড়িয়ে দেয়। তো আমি এখানে আমার নিজের হাতে বানানো ঘি
এই রাইসের ওপরে ছড়িয়ে দিলাম। বাড়িতেই অতি সহজে কি করে গাওয়া ঘি তৈরি করবে সেই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা যদি চাও তাহলে সেটা দেখে নিও, আমি লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার চলো বিরিয়ানি কাটার পালা। তো আমি হাতা দিয়েই খুব সুন্দরভাবে নিচের রাইসটাকে ওপরে আনছি, আর দেখো কত বড় একটা আলু কতটা পারফেক্ট রয়েছে, একদম ভেঙে যায়নি কিন্তু আবার সেদ্ধ হয়েছে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর দেখো রাইসগুলো কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে, কালারফুল হয়েছে, মানে সব দিক দিয়ে একদম মনে হচ্ছে একটা দোকানের বিরিয়ানি। আর গন্ধের কথা তো কিছু বলার নেই, মনে হচ্ছে বড় বড় দোকানের পাশ দিয়ে হেঁটে গেলে যেরকম গন্ধ বেরোয় ঠিক সেই রকম গন্ধে চারিদিকটা মমম করছে। কোথাও রয়েছে একটু মশলা মাখানো রাইস, কোথাও রয়েছে সাদা রাইস, যেটা অ্যাকচুয়াল বিরিয়ানির প্লেটে থাকে। দেখো বিরিয়ানিতে আলুর কালারটাও কতটা সুন্দর আর পারফেক্ট এসেছে। আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, চাপ দিলেই ভেঙে যাচ্ছে, যেটা বিরিয়ানিতে খুবই দরকার। মাটনও তেমনি জুসি, সফট আর ফ্লেভারফুল। এই রেসিপিটা দেখে তোমরাও বাড়িতে ঠিক এইরকম ভাবে মাটন বিরিয়ানি বানাও, কথা দিচ্ছি সবার প্রশংসা পেতে বাধ্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।